বন্ধুরা, ম্যারিড গ্রোথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এসেছি একটি বিশেষ যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন করব এবং সেই শব্দ গঠন করলে তার উচ্চারণ কী হবে সেটাও বলবো এবং সেই শব্দটা দিয়ে বাক্য রচনা করব। আজকের বিষয় হলো ক যোগ ক, কয় ক। এই শব্দটা দিয়ে মানে এই যুক্ত বর্ণটা দিয়ে শব্দ গঠন করব, উচ্চারণ কী হবে সেটাও দেখাবো এবং বাক্য তৈরি করব। এই জন্য আজকে আমার প্রথম শব্দ হচ্ছে ধাক্কা। ক যোগ ক, কয় ক। এটা হলো এই কয় কয় যুক্ত বর্ণ সেইটা, এবং তার আগে লিখেছি ধয়াকারে ধা, ধাক্কা। এই ধাক্কা শব্দটা উচ্চারণটা কীরকম হবে? ধয়াকারে ধা, কয় হসন্ত, কয় আকার, ধাক্কা। অতএব কিনা উপরের কটা উচ্চারিত হবে, নিচের কটা উচ্চারিত হবে। উপরের কটা হালকা উচ্চারিত হবে, বোঝা যাবে, কিন্তু খুব অল্প সময়ের জন্য উচ্চারিত হবে। নিচের কটা বেশি সময়ের জন্য উচ্চারিত হবে। ধাক্কা, ধয়াকারে ধা, ক হসন্ত, কয়াকারে কা, ধাক্কা। ধাক্কা শব্দের অর্থ ঠেলা দেওয়া বা অকস্মাৎ আঘাত লাগা। এইটা দিয়ে যে বাক্যটা রচনা করব সেটা হলো বাস হঠাৎ ব্রেক কষায়, ব্রেক করায়। ধাক্কা লাগলো। এ পর্যন্ত বুঝাতে পেরেছি। এর পরে লিখব পাক্কা। পয়াকারে পা, ক নিচে ক আকার, পাক্কা। উচ্চারণটা কীরকম? পয়াকারে পা, কয় হসন্ত, কয়াকার, অর্থাৎ কিনা পাক্কা। পাক্কা। কটা কম উচ্চারিত হচ্ছে, উপরের যে কটা, উপরের যে কটা, এটা অল্প আমাদের কণ্ঠনালীকে ছুঁয়ে যাচ্ছে। এবং পরের কয়াকারটা বেশি উচ্চারিত হচ্ছে। এক এক করে আমি দেখাচ্ছি। তাহলে এই পাক্কা শব্দ দিয়ে যে বাক্যটি রচনা করব সেটি হলো কাজটি করেছে একদম পাক্কা, অর্থাৎ কিন্তু এটা নয়, পয়াকার এইটা যুক্তবর্ণটা। এইটা তোমাদের সুবিধার জন্য লিখে দেখালাম। এরপরে লিখব হিক্কা। হিক্কা, এখানেও সেই বিষয়টা একই। হরস্বইকারে হি, কটা কম উচ্চারিত হচ্ছে হিক, তারপরে
কয়াকারে কা, হিক্কা। এই উপরের কটা কম উচ্চারিত হচ্ছে। এই হিক্কা দিয়ে কি লিখব? এই হিক্কা শব্দের অর্থ হচ্ছে মানুষের হিক্কা ওঠে, সেই হিক্কা ভয়ে ওঠে, অনেক সময় জল পিপাসার অভাবে ওঠে, জল খেলে ঠিক হয়ে যায়। হঠাৎ কোনো আঘাত পেলে হিক্কা ওঠে। হিক্কা দিয়ে লিখব হিক্কা থামাতে জল খাও। হিক্কা থামাতে জল খাও। এরপরে লিখব চক্কর। চ ক ক র। কীরকমভাবে উচ্চারণ হবে? চক ক র। এইটা হচ্ছে যুক্ত বর্ণ, এখানে হসন্ত হবে। উচ্চারণটা কেমন হবে? চক কর, চক কর। অর্থাৎ এই যে কটা, এই কটা কিন্তু উপরে সবসময় কম উচ্চারিত হবে, কণ্ঠবর্ণের কণ্ঠকে হালকা করে ছুঁয়ে যাবে, এই কটা। এটা হলো উচ্চারণ। চক্কর শব্দের অর্থ হচ্ছে ঘুরলি খাওয়া। এই চক্কর দিয়ে একটা বাক্য রচনা করব। নাগরদোলায় চড়লে চক্কর লাগে। চক্কর লাগে। এর পরে যে শব্দটাকে লিখব সেটা হচ্ছে টক্কর। ট কয় কয় র, টক্কর। টক্কর তাহলে উচ্চারণ কেমন হবে? ট কয় হসন্ত, টক। এই দুটো বেশি করে উচ্চারিত হবে, এই দুটো বেশি করে উচ্চারিত হবে। টক্কর, টক্কর। এইটা হচ্ছে যুক্ত বর্ণ। টক্কর অর্থে ধাক্কা লাগা, হঠাৎ ধাক্কা লাগা। এইটা দিয়ে যে বাক্যটাকে রচনা করব সেটা হচ্ছে দুটো গাড়ির মুখোমুখি টক্কর লাগলো। দুটো গাড়ির মুখোমুখি টক্কর লাগলো। এর পরের শব্দ লিখব চিক্কন। চিক্কন উচ্চারণ কিরকম? চিক কন, চিক্কন, চিক্কন। এইটা হচ্ছে যুক্ত বর্ণটা, ভাঙলে এরকম উচ্চারণ হবে। চিক্কন শব্দের অর্থ সূক্ষ্ম এবং সরু।
এইটা দিয়ে যে বাক্যটা রচনা করব সেটা হচ্ছে তার হাতের লেখা খুব চিকন ও পরিষ্কার। তার হাতের লেখা খুব চিকন ও পরিষ্কার। এরপরে যে শব্দটাকে দেখাবো সেটা হলো বৃক্ক। বৃক্ক উচ্চারণ কেমন? বয়রি ব্রি ক, বৃক। এই হচ্ছে বৃক, তারপরে এই হচ্ছে ক। এইটা বেশি সময় নিঃশ্বাসকে নিয়ে উচ্চারিত হবে, আর এই কটা হালকা নিঃশ্বাস নিয়ে উচ্চারিত হবে। কণ্ঠের মধ্যে হালকা ছুঁয়ে যাবে এবং এটাকে বেশি সময় ধরে আওয়াজ করব, বৃক ক। বৃক্ক হচ্ছে আমাদের শরীরের মধ্যে একটি যন্ত্রাংশ। এটা দিয়ে বাক্য রচনা: মানুষের শরীরে দুটি বৃক্ক আছে। এটা হচ্ছে বাক্য রচনা। বৃক্কর পরে লিখব আক্কেল। আক্কেল উচ্চারিত হবে এরকম: আখ, তারপরে কেল, আক্কেল, আখ কেল, আক্কেল। আক্কেল হচ্ছে জ্ঞান, একটু ব্যঙ্গ করে বলা হয় আক্কেল। এটা দিয়ে যে বাক্যটা করব সেই বাক্যটা দেখলে বুঝতে পারবে যে আক্কেল শব্দের অর্থটা কি। ভুল না করলে আক্কেল হয় না। ভুল না করলে আক্কেল হয় না, অর্থাৎ কিনা জ্ঞান হয় না। এর পরের যে শব্দটা লিখবো সেটা হচ্ছে উচক্কা। উচক্কা, উ চ। এইবার দেখো, এতক্ষণ আমরা দেখেছি প্রথম যে বর্ণটা আছে তারপরে ক ক রয়েছে, যার জন্য এই কটা অল্প উচ্চারিত হয়েছে, অর্থাৎ কিনা এইটা যুক্ত বর্ণ। আর এখানে এসে দুটো বর্ণ আছে, তারপরে এই যে যুক্ত বর্ণ শুরু, এই হচ্ছে যুক্ত বর্ণ শেষ, উচক কা। এইটা হচ্ছে উপরের ক, এটা হচ্ছে নিচের ক, উপরের ক নিচের ক, উচক্কা। উচক্কা হচ্ছে ফালতু, এরকম একটা শব্দের অর্থ। এটা দিয়ে বাক্য রচনা করলে তোমরা বুঝতে পারবে উচক্কা শব্দের অর্থ কী।
উচক্কা লোকদের থেকে উচক্কা লোকদের থেকে সাবধান থাকবে। অর্থাৎ কিনা ফালতু লোক। এরপরে লিখব উড়ুক্কু। উড়ুক্কু অর্থাৎ যে উড়িতেছে বা উড়তে পারে। উচ্চারণটা এরকম হবে, উ রুক উড়ুক কু, উড়ুক্কু। উড়ুক্কু যে উড়তে পারে বা উড়ছে। উড়ুক্কু মাছ উড়তে পারে। উড়তে পারে। এরপরে লিখব এক্কা। এক্কা উচ্চারণ কেমন? এক কা, এক কা, এক্কা। এক্কা হচ্ছে এক। এক্কা গাড়ি হচ্ছে একটা বাহন দিয়ে, একটা ঘোড়া দিয়ে যে গাড়িকে টানা হতো তাকে আগে এক্কা গাড়ি বলা হতো। এখন এক্কা গাড়ি খুব একটা দেখা যায় না। আছে, মুর্শিদাবাদের দিকে গেলে এক্কা গাড়ি দেখা যায়, দিল্লিতে গেলেও এক্কা গাড়ি দেখা যায়। এইটা দিয়ে যে বাক্যটা রচনা করব, আগে মানুষ এক্কা গাড়ি চড়ে দূরে বেড়াতে যেত। আগে মানুষ এক্কা গাড়ি চড়ে দূরে বেড়াতে যেত। এরপরে লিখব দোক্কা। দয়কারে দো, কয় কয় আকার, দোক্কা। উচ্চারণ কিরকম? দয়কারে দো, কয় হসন্ত, দোক্কা, দোক্কা। দোক্কা শব্দের অর্থ দুই অথবা ধাক্কা লাগা। এটা দিয়ে বাক্য রচনা, লোকটি দোক্কা খেয়ে মাটিতে পড়ে গেল। পড়ে গেল। বন্ধুরা, আজকে তোমাদের আমি কয় কয় দিয়ে যে যুক্ত বর্ণটা সেইটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম। এর পরের যে ভিডিওটা আসবে সেটা আসবে শতকরা হিসাব, অঙ্ক সম্বন্ধে একটা ভিডিও। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।
আশা করি তোমাদের এই যুক্তবর্ণের বিশ্লেষণ তোমাদের কাজে লাগবে। অতএব চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যতক্ষণ পরের ভিডিও আমি না নিয়ে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবে এই আশা করে এখানেই আমি আজকে আমার পড়া শেষ করলাম। ধন্যবাদ।